হ্যালো। হ্যাঁ মা বলো। বলো কি রে, সেই সকাল থেকে তো ফোনের জন্য ওয়েট করছি, 2টো বেজে গেল, এই তো সময় হলো। সরি মা, প্রচন্ড কাজের চাপ। ঠিক আছে, যখন সময় হবে তখনই না হয় ফোন করি। ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি, পরে কথা হবে, এখন রাখছি, বাই। বাই। যাচ্ছি বাবা, যাচ্ছি। হ্যাপি মাদার্স ডে মা। কেমন সারপ্রাইজ দিলাম। ও মা, লাভ ইউ মা। দেখে তো জল চলে আসছে। দেখো গরমটা মুখে দিচ্ছে। এই এই এই, ওখানে এসব খাস না তুই। দূর, ওখানে গিয়ে গিয়ে এরকম তৃপ্তি হয় মা। পাগলি কোথাকারে, যা গিয়ে বস, আমি নিয়ে আসছি। ওকে মা, আমার পাপিটা কোথায় গো? মা, হ্যাঁ আমার পাপিটা কোথায়? এসেই পাপি। কোথায় আবার? যেখানে রেখে গেছিলি সেখানেই আছে। উফ, কোথায়? আরে খাটের নিচে দেখ। ওকে, থ্যাংক ইউ। কুচু 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 কুচু। কি ব্যাপার, তুমি নিচে একা একা বসেছিলে? কুচু কুচু কুচু। ওলে 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 ওলে। ওচো ওচো। দেখি তো কানে কিছু হয়েছে কিনা, ময়লা আছে কি, এটা দেখি। তুমি খাবো খাবো করো, বোঝো। এনে তুমি খাবে? দেখো কি খাবার এনেছে মা আমার জন্য, কি মজা। দেখি দেখি দেখি, রাগ হয়েছে আমার প্রতি? কথা বলবে না, খেলু খেলু করবে না? কথা বলছো না কেন? কেন কেন? গোপ উঠেছে, গোপ উঠেছে, গোপ। গোপটা টানবো টানবো। হ্যালো হ্যালো, আমি অভিষেক। হ্যাঁ বলো। তোমার অফিসে ফোন করেছিলাম, শুনলাম তুমি কলকাতায় এসেছো। আমাকে তো একবার জানাতে পারতে। কেন? আচ্ছা, বলছি আজ একটু দেখা করতে পারবে? দরকার আছে। দরকার নেই। দেখো, এরকম ইগো নিয়ে থেকো না। দেখা করো, সামনে বসে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসি। বললাম তো দরকার নেই। হ্যালো,
হ্যালো হ্যালো। অভিষেকের ফোন ছিল? হুম। কেটে দিলি কেন? কথা বলার ইচ্ছা নেই তাই। এত ইগো ভালো না। হুম। আত্মসম্মান বোধ। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব অস্তিত্ব থাকে মা, যেটা হারানো ঠিক না। অস্তিত্ব? আমরা কি সত্যি সেটা পারি বজায় রাখতে? মানে? বুঝলি না? না। আমরা তো প্রত্যেকেই সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেদের কথা ভুলে যাই। এই দেখ না, আমরা যাদের সাথে মিশি তারা আমাদের সাথে যেমন ব্যবহার করে আমরা তাদের সাথে ঠিক তেমনই ব্যবহার করি। ভালোর সঙ্গে ভালো আর খারাপের সঙ্গে খারাপ। আমাদের যে একটা নিজস্ব ব্যবহার আছে, সেটা কখন করি বল? ঠিক বলেছো মা, আমরা ভুলে যাই যে আমাদের নিজস্ব একটা ব্যবহার আছে। কিন্তু সেটা করবো কার সাথে বলতো? ভূতের সাথে? দারুণ বলেছো মা, ভূতের সাথে। ইউ আর রাইট। অভিষেকের সাথে বিহেভটা আমার ঠিক হয়নি। আমি ওকে পরে সরি বলে দেবো। দেন চির বিদায়। তাহলে কি তুই বিয়ে করবি না ঠিক করেছিস? বেশ তো আছি মা, খাচ্ছি দাচ্ছি। সংসারটাও তো জরুরি, একটা জীবন সাথী, একটা বাচ্চা। হয়তো, তবে এই মুহূর্তে আমার তা প্রয়োজন নেই। আর নিতান্তই যদি দরকার হয় তাহলে আমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নেব মা। তোর মতো চিন্তাধারা যদি সবাই করতো তাহলে কেউ আর বিয়ে করতো না। কে দিব্যি দিয়েছে মা যে সবাইকে আমার নীতি মেনেই চলতে হবে? এটা আমার সম্পূর্ণ নিজের চিন্তাধারা। আরও একটা কথা, আমার মাঝে মাঝেই মনে হয় জানো। কি কথা? আচ্ছা যদি এমন হতো যে সরকারের তরফ থেকে একটা ঘোষণা হলো প্রত্যেক ফ্যামিলিকে একটা করে বাচ্চা অ্যাডপ্ট করতে হবে, তাহলে কি দারুণ হতো বলো মা? ভাবতে পারছো? তাহলে আর এই দেশে অনাথ আশ্রম বলে কিচ্ছু থাকতো না। বিয়েটা করে ফেল, তাহলে নিজের বাচ্চাকেও এরকম আদর করতে পারবি। আমি তো বললাম মা, প্রয়োজন হলে আমি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে নেব। নিজের আর পরের মধ্যে অনেক পার্থক্য আছে জয়া। না নেই, শুধু গর্ভধারণ করলেই সে মা হয়। আর যে মেয়ে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয় তার কোনো দাম নেই, সে মা নয়। আমারও তো ইচ্ছে করে তোর একটা সংসার হোক। মা কি তখন থেকে সংসার সংসার করছো? এই সমস্ত ব্যাকডেটেড চিন্তাধারা তোমার মাথায় আসে কি করে? আর তুমি নিজের সংসার বাঁচাতে পারলে না কেন তাহলে? শিট মা। তোর বাবা মানুষটা খারাপ ছিল না জানিস। আসলে আমাদের মেন্টালিটি মেলেনি, তাই আমরা দুজন দুজনকে মুক্তি দিয়েছি। মা আই এম সরি মা, বিলিভ মি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। ইটস ওকে, ছাড় এগুলো, রেখে আসি। মা আচ্ছা মা, বিয়েটাই কি সব? একটা মেয়ের আর কোনো অস্তিত্ব নেই? তাছাড়া মা দেখছি তো চারিদিকে কত শাশুড়ি তার বৌমাকে মেয়ের মতো যত্নই করতে পারে না। যদি তোর কথাই ধরে নি, তাহলে কটা বউ তার শাশুড়িকে মায়ের মতো দেখতে পারে বলতো? বলতে পারবো না মা, তবে আগুনে পুড়ে কিন্তু বউদেরই মৃত্যু হয়। কি হলো মা, চুপ করে আছো যে? কিছু তো বলো। বৃদ্ধাশ্রমে কিন্তু মা বাবারাই যায়, বউরা নয়। আচ্ছা মা, এটা কেন হয় বলতে পারো? আর যদি শাশুড়ি আর বউ পরস্পরকে সেই সম্মানটা দিত, তাহলে হয়তো কোনো বউকে আর আগুনে পুড়ে মরতে হতো না।
আর বৃদ্ধাশ্রম বলেও কিছু থাকতো না। আসলে আমরা পরস্পরের সিস্টেমটাকে মেনে নিতে পারি না, বা বলা যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। নতুন বউ মনে করে সে এসেই সব সিস্টেম বদলে দেবে, আর শাশুড়িরা মনে করে নতুন বউ এসে সব সিস্টেমের সাথে মানিয়ে নেবে। তাই তো বলছি মা, এই বেশ ভালো আছে। পাপ্পি, অনেকক্ষণ থেকে তোমার সাথে কথা বলিনি, একটু রাগ রাগ হচ্ছে? তবে দেখবে মা, আমি একদিন ঠিক একটা বাচ্চা অ্যাডপ্ট করব, আর তখন দেখবে আমি ঠিক মা হয়ে গেছি। পুতুল নিয়ে খেলা করা মেয়েটা এখন জ্যান্ত পুতুল নিয়ে খেলতে চাইছে। একটা মেয়ের অনেক নাম হতে পারে, অনেক রূপ হতে পারে, কিন্তু তার শেষ পরিচয় বোধহয় একটাই হয়, সে মা। জয়া, জয়া, হ্যাপি মাদার্স ডে।